বন্ধুরা, পার্লার না গিয়ে বাড়িতেই মাত্র ৫-৭ মিনিটের মধ্যেই ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে আজকের এই সহজ উপায়টি। হ্যাঁ বন্ধুরা, এখন তো বিয়ে সিজন চলছে, তোমরা নিশ্চয়ই পার্টি, বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি যাবে, কিন্তু তোমরা পার্লারে গিয়ে কাড়ি টাকা খরচ করতে চাইছো না যে পার্লারে গিয়ে লাইন দিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেসিয়াল করাতে। বাড়িতে শুধু এই ৩টে জিনিসের দুর্দান্ত একটি উপায় আমি তোমাদের বলে দিচ্ছি, একবার করে দেখো বন্ধুরা। এইটি পার্লারের মতন গ্লো তোমাদের মুখে বাড়িতেই এনে দেবে। ত্বক হয়ে যাবে দুর্দান্তভাবে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে মাত্র ৫ থেকে ৭ মিনিটে। শুধু বিয়ে বাড়ি, পার্টি, অনুষ্ঠান বাড়ি যাবার আগে এই উপায়টা একবার করে দেখো। তাহলে চলো ঝটপট দেখে নিই। এটি মুখ থেকে দাগ, ছোপ, কালচে ভাব, কালো ভাব দূর করে দিয়ে ২ থেকে ৩ শেড অবধি তোমাদের রঙকে ফর্সা করে দেবে, পরিষ্কার করে দেবে, গ্লোয়িং করে দিতে সাহায্য করবে। চলো ঝটপট দেখে নিই কিভাবে এই সহজ উপায়টা দিয়ে আমরা ঝটপট করে আমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে নিতে পারি বাড়িতে বসেই। চলো দেখে নিই। বন্ধুরা, বিয়ের মরশুম চলে এসছে আর তোমরা চাইছো না পার্লারে গিয়ে লাইন দিয়ে নিজেদের ত্বককে ফর্সা করতে, গ্লোয়িং করতে, আর চাইছো না কাড়ি টাকাও খরচ করতে। তাহলে বাড়িতে আজকে যে উপায়টা বলছি একবার করে দেখো। এটি তোমাদের পার্লারের মতন গ্লো কিন্তু মুখে নিয়ে আসবে। হ্যাঁ, পার্লারের মতনই ট্যান রিমুভ করে দেবে, একদম D10 স্কিনকে পুরো D10 করে দিয়ে স্কিনে দুর্দান্ত গ্লো নিয়ে আসবে। দেখো বন্ধুরা, মাত্র ১০-২০ টাকা খরচ করে এই উপায়টা বাড়িতেই করে দেখো। তোমাদের আর পার্লারে গিয়ে ২-৩ হাজার টাকা খরচ করতে হবে না। বাড়িতেই আজ যে দুর্দান্ত উপায়টা বলে দিচ্ছি, এটা তোমাদের ২ শেড অবধি ত্বক থেকে ট্যানিং তুলে দেবে, ত্বকের দাগ ছোপকে তুলে দেবে, খসখসে রুক্ষ ড্রাই ত্বকটাকে আবার থেকে গ্লোয়িং করে দেবে। শুধু পার্টি, বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি যাবার ৫-৬ ঘন্টা আগে এই উপায়টা করবে। একদম ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে করবে না, অন্তত ৫-৬ ঘন্টা আগে করে নেবে। ধরো সকালবেলা যদি যেতে হয় তাহলে রাতের দিকে করে নিতে পারো, অথবা যদি সকালে যদি যেতে হয় রাতের দিকে করতে পারো, অথবা যদি বিকেলের দিকে যেতে হয়, ধরো বিয়ে বাড়ি তোমরা সন্ধেবেলা যাবে, বিকেলে যাবে, তাহলে দুপুরে করে নাও। দুপুরে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেল, রান্নাবান্না সারা হয়ে গেল, তারপরে যা কাজকর্ম সেরে নেবার পর তারপর তোমরা এই ফেসিয়ালটা করে নিতে পারো। হ্যাঁ, এই ফেসিয়ালটা করার পর রোদ বেশি লাগানো যাবে না, আর যেটা হচ্ছে আগুনের তাপের কাছেও যাওয়া যাবে না অন্তত ৪-৫ ঘন্টা, কারণ স্কিনটা হয়ে যাবে একদম নতুন, সুন্দর, গ্লোয়িং। তো তোমরা যদি আবার রান্নার কাজে চলে যাও কিংবা আগুনের তাপ, তেল মশলা যদি লাগে, তাহলে স্কিনটা আবার থেকে ড্যামেজ হবে। হ্যাঁ, একটা উপায় আছে। এই উপায়টা করার পরে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে তোমরা সানস্ক্রিন লাগিয়ে নেবে, যাতে স্কিনটা আবার থেকে নষ্ট না হয়ে যায়, স্কিনটা আবার থেকে কালো না হয়ে যায়। রোদে বেরোলেই তো, রোদ লাগলেই স্কিনটা কালো হয়ে যাবে, স্কিনে দাগ ছোপ হয়ে যাবে। আর তাহলে যদি বাইরে যখন বেরোবে, ধরো গায়ে হলুদ হয়, কত কিছুই তো হয়, বাইরে তো বেরোতে হবে, রোদটা লাগিও না, ছাতা নিয়ে নিও, আর সানস্ক্রিন হালকা করে একটু সানস্ক্রিন লাগিয়ে তারপর মেকআপ করে যাবে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর মানে একদম যদি সঙ্গে সঙ্গে করো তবে আমি বলবো অন্তত ৫-৬ ঘন্টা আগে করো, যাতে স্কিনটা একটু সেটেল হয়ে যাবে। স্কিনটা সেটেল হয়ে যায়, সেট হয়ে গেলে তারপরে তোমরা মেকআপ টেকআপ করে বেরো, তাহলে স্কিনটা ভালো থাকবে। একদম সঙ্গে সঙ্গে ফেসিয়ালটা করেই, মেকআপ করেই তোমরা রোদে বেরিয়ে গেলে সেটা করো না। তো বেটার হবে ইয়া তো আগের দিনে করে নাও, ইয়া আগের দিন রাত্রে করো, ইয়া ৫-৬ ঘন্টা আগে তোমরা দুপুরের দিকে করে নাও সব কাজকর্ম সেরে। তো আমি প্রিকশনগুলো আগে বলে দিলাম যাতে তোমাদের ভুল না হয়, ঠিকভাবে এইভাবে করো। তো চলো এবার আমি তোমাদের প্রসেসটা দেখাই যে কিভাবে এটা করতে হবে। চলো। তো বন্ধুরা দেখো, এই ফেসিয়ালটা করার জন্য সবার প্রথমে আমাদের একটা বাটি নিয়ে নিতে হবে। আর আরেকটা কথা আমি তোমাদের বলি যে মুখ যদি নোংরা থাকে, মুখে নোংরা ময়লা থাকে, মেকআপ থাকে, কাইন্ডলি সেগুলো তুলে নেবে। আর অল্প একটু ফেস ওয়াশের সাথে কিংবা কোনো সাবানের সাথে কিংবা শ্যাম্পুর সাথে একটুখানি চাল গুঁড়ো মিশিয়ে মুখে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে। তাতে স্ক্রাবিং হয়ে গেলে যে ডেড স্কিনগুলো আছে সেগুলো উঠে একটু পরিষ্কার হয়ে যাবে, স্কিনটা একদম ক্লিন করে নেবে ভালো করে। তো ওই স্টেপটা আমি আর বললাম না তোমাদের, আমি মাসাজ স্টেপটা থেকেই তোমাদের দেখাচ্ছি। ক্লিনিং করা মানে ওই ফেস ওয়াশ দিয়ে, সাবান দিয়ে মুখটা ধুয়ে নেওয়া, আর পারলে অল্প সামান্য একটু বেসন অথবা চাল গুঁড়ো ফেস ওয়াশের সাথে মিক্স করে সেটাও তোমরা ক্লিনিং করে নিতে পারো। ওটা দিয়ে মুখটা দিয়ে মুখে মেখে একটুখানি হালকা ম্যাসাজ করে জল দিয়ে মুখটা ধুয়ে মুখটা ক্লিন করে নিলে। এবার দেখো, নারকোল তেল আমি নিয়ে নিয়েছি। নারকোল তেল ফেস ম্যাসাজের জন্য ভীষণ ভালো হচ্ছে। এখানে 1 চামচ মতন নারকোল তেল আমি নিয়ে নেবো। 1 চামচ মতন নারকোল তেল দেখো এখানে আমি ঢেলে নিয়েছি। নারকোল তেল স্কিনকে সফট করবে, নরম করবে, ম্যাসাজের জন্য একদম পারফেক্ট হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে এখানে দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল, যাতে স্কিনটা নারিশ হোক, স্কিনটা হেলদিও থাকুক, ফেসিয়ালে গ্লোটা আসুক ভালো, তার জন্য একটা ভিটামিন ই ক্যাপসুলও আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই নারকোল তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেবে। আর এটাকে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে, নারকোল তেল আর ভিটামিন ই ক্যাপসুলটা
খুব ভালো করে এইভাবে মিক্স করে নেওয়ার পরে এবার 2 থেকে 4 ফোঁটা এখানে লেবুর রস দেবো, কারণ এটা ভিটামিন সি, এটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট করবে স্কিনের দাগ ছোপগুলোকে হালকা করতে সাহায্য। 2 থেকে 4 ফোঁটা দেবে, বেশি না, একদম সামান্য ছোট্ট একটা লেবুর টুকরো নিয়েছি, 2-4 ফোঁটাই জাস্ট দিয়েছি, 2-4 ফোঁটাই এখানে দেবে। এটাকে ভালো করে এটাকে মিক্স করে নেবে। তো আমাদের মাসাজ ক্রিম, D10 মাসাজ ক্রিম রেডি হয়ে গেছে। এই যে লেবুটা মিশিয়েছি, লেবুটা আমাদের ত্বকের ট্যানিংটাকে দূর করতে হেল্প করবে সেই কারণে। তো বাস এইবার এইটাকে ভালো করে মিক্স করে নেবে এইভাবে। চলো, এখানে মাসাজ কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে আগে আমরা এই নারকোল তেল, লেবু আর যেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আগে স্কিনে একটু ম্যাসাজ করে নেব। এটা দিয়ে ম্যাসাজ করলে তাহলে গ্লোটা অনেক বেশি ভালো আসবে। তো এইভাবে ফুল ফেসে আগে লাগিয়ে এটা দিয়ে খুব ভালো করে আমাদের ম্যাসাজ করতে হবে। চলো, এটা দিয়ে আগে ম্যাসাজ করে নিই এইভাবে। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে স্টেপ হচ্ছে, এটা অবশ্যই করো। এই যে খসখসে রুক্ষ হয়ে আছে ত্বকটা, ড্রাই হয়ে আছে, কিংবা খুব ট্যান পড়ে গেছে, রিঙ্কলস হয়ে আছে, সেইগুলো ঠিক হয়ে যাবে। খুব ভালো করে এটা দিয়ে ম্যাসাজ করবে এইভাবে। আনইভেন স্কিন টোনটাকে একটু ইভেন করতে হেল্প করবে তোমাদের। এইভাবে ম্যাসাজ করবে খুব ভালো করে, হাতে নিয়ে নিয়ে একদম ভালো করে লাগাবে এটা। আর যেটা রয়ে যাবে সেটা তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায়ও লাগিয়ে নিতে পারো, আর তারপরে ওখানে ফেস প্যাক লাগিয়ে পরিষ্কার করে নেবে, দেখবে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে এখন এটাকে খুব ভালো করে কিছুক্ষণ বেশ ম্যাসাজ করব এটা এইভাবে। আর চোখের তলায় যদি রিঙ্কলস আছে, এই জায়গাগুলো কালো আছে, এখানগুলো ম্যাসাজ করো একটু ভালো করে, এখানটা লাগিয়ে নাও, ড্রাইনেসটা দূর করে দেবে, ড্রাই ভাবটা। তো এখানগুলো লাগাও। তো দেখো বেশ কিছুক্ষণ ম্যাসাজ করছি, আমি আরও কিছুক্ষণ ম্যাসাজ করবো এটাকে। তো তোমরাও মোটামুটি 2 মিনিট মতন খুব ভালো করে ম্যাসাজ করবে, 2-3 মিনিট খুব ভালো করে এটাকে ম্যাসাজ করবে। তো আমি তোমাদের তো বেশিক্ষণ এখন দেখাতে পারবো না এখানে, তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি মোটামুটি এখন যেটা হচ্ছে 1 মিনিট মতন করেছি, তোমরা 2 মিনিট মতন চেষ্টা করবে করার। 2-3 মিনিট যদি যতটা বেশি করতে পারবে ততটা বেশি কিন্তু গ্লো পারবে, যতটা বেশি ম্যাসাজ করবে। কারণ দেখো পার্লারেও যখন ম্যাসাজ করা হয় অনেকক্ষণ, প্রায় 5 মিনিট মতন ফেস ম্যাসাজ করা হয়, তাতে স্কিনে খুব সুন্দর গ্লো আসে। তো তোমরা একটু বেশি টাইম করবে, আর তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে, যত নোংরা ময়লা আছে সেগুলোও উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে, প্লাস যেটা হচ্ছে স্কিনে খুব সুন্দর একটা সফট একটা ময়শ্চারাইজও হয়ে যাবে, স্কিনটা নরম আর মসৃণও হয়ে যাবে, আর গ্লো আসবে। তো দেখো এটা এবার মুছে নিলাম আমি। তো দেখো আমি মুছে নিয়েছি পুরোটা মুখ থেকে, এরকমভাবে পুরোটা মুখ থেকে একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে জাস্ট। আর চলো এবার ফেস প্যাকটা তৈরি করি। চলো বন্ধুরা, এবার আমি D10 ফেস প্যাকটা তোমাদের তৈরি করে দেখাই, যেটাকে বিয়ে বাড়ি, পার্টি, অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে অন্তত 3-4 ঘন্টা আগে তোমরা এই ফেস প্যাকটা করে নেবে। করে নিলে তোমরা কিন্তু দারুণ গ্লো বাড়িতে বসেই পাবে। তো তার জন্য এখানে 1 চামচ আগে চিনি নিয়ে নেবে। দেখো এখানে 1 চামচ আমি কিন্তু চিনি নিয়ে নিয়েছি। 1 চামচ চিনি নেবে এইভাবে। দেখো নর্মাল যে চিনি আমাদের বাড়িতে থাকে সেই চিনি আমি এখানে নিয়েছি। 1 চামচ চিনির মধ্যে আবার আমরা এই 2-4 ফোঁটা লেবুর রস দেবো এখানটা। তো এই 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দেবে। এই ছোটো মানে একটা লেবুকে 4 টুকরো করে সেই একটা টুকরো দিয়ে অল্প একটুখানি ওই নারকোল তেলটা দেবে, আর বাকিটা তোমরা এর মধ্যে স্কিউজ করে দিয়ে দেবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে, চিনি আর যেটা হচ্ছে লেবুর রসটাকে খুব ভালো করে আমাদের এটা মিশিয়ে নিতে হবে। চিনি আর লেবুর রসটা মিক্স করে নিচ্ছি এখানে। তো এটা তো পুরোপুরি এখন গলবে না, এটাকে মিক্স করতে থাকবো আমি কিছুক্ষণ ভালো করে, যাতে কিছুটা চিনি একটু গলে যায়। তো
তো এখানে আমি এইভাবে মিক্স করে নিচ্ছি কিছুটা, যাতে এটা গলে যায়। দেখো আস্তে আস্তে চিনিটা কিন্তু গলতে আরম্ভ করে দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। তো এইভাবে এটাকে করে নেব। চিনিটা কিছুটা গলে যাবে, এরপর আমাদের লাগছে ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি তোমরা ছোট যে পাউচ পাওয়া যায় 10-15 টাকার না 20 টাকার যেটা হয়, সেটাও নিতে পারো। একটা ফেয়ার অ্যান্ড লাভলির পাউচ কিনলে তোমরা দুবার ওটা দিয়ে ফেসিয়াল করে নিতে পারবে মোটামুটি। তো এই দেখো ফেয়ার অ্যান্ড লাভলি এখানে আমি নিয়ে নিয়েছি, আর এখানে আবার আমি দিয়ে দেবো ফেয়ার অ্যান্ড লাভলি হাফ চামচ। আমি চামচের পিছন দিকটায় দিয়ে দিচ্ছি না, এইভাবে দেখো হাফ চামচ মতন এই যে ফেয়ার অ্যান্ড লাভলিটা এখানে দিয়ে দিলাম আমি। তো তোমরা যদি একটা ওই 15 টাকা না 20 টাকার একটা পাউচ পাওয়া যায়, ওটা যদি কেনো তাহলে তোমাদের দুবার তোমরা ওটা দিয়ে ফেসিয়াল করে নিতে পারবে, দুবার করার মতন ওর মধ্যে থাকে। তো মোটামুটি তোমাদের একটা ফেসিয়াল করতে 10 টাকা মতন, 10 থেকে 15 টাকা মতন হার্ডলি তোমাদের খরচ হবে পার্লারের। আর 1500 টাকা আর 2000 টাকা তোমাদের লাগবে না। তো দেখো এখানে এটাকে এবার খুব ভালো করে মেশাবে। তো যখন এটা মেশাবে একটু দেখবে এরকম ছানা কাটা টাইপ হয়ে যাচ্ছে, তো ওটার জন্য চিন্তা করার কোনো কারণ নেই, এটাকে জাস্ট মিক্স করতে থাকবে, দেখবে একদম ক্রিমের মতন আবার হয়ে যাবে এটা। দেখো বন্ধুরা আমি এটা স্কিপ করছি না যাতে তোমাদের দেখতে অসুবিধে না হয়। তো দেখো এটাকে আমি এইভাবে সমানে এটাকে মিক্স করতে থাকছি, তাতে কি হচ্ছে চিনিটাও গলে যাবে, আর আস্তে আস্তে যে ছানা কাটা হয়ে গেছিলো ফেয়ার অ্যান্ড লাভলিটা, ওটা আবার একদম ক্রিমের মতন হয়ে আসবে। তো এইভাবে এটাকে মিক্স করতে থাকবে, এর মধ্যে কোনো রকম জল কিংবা অন্য কোনো কিছু আর কিন্তু দেবে না, জাস্ট এটাকে এইভাবে মিক্স করতে থাকবে। এটা দেখবে আস্তে আস্তে ক্রিম কনসিস্টেন্সিতে একটু চলে আসবে। এইভাবে দেখো এরকম চলে আসবে, এরকম হবে এটা। তো এটাকে আমি এখন মিক্স করে নিই ভালো করে, এটাকে দেখো মিক্স করতে থাকছি। তো এইভাবে এটাকে জাস্ট মিক্স করতে থাকো এইভাবে। তো আস্তে আস্তে দেখো এটা যেটা হচ্ছে এই ব্যাস এরকমভাবে এটা তৈরি করে নেবে। তো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, অনেকটা চিনি গলে গেছে, চিনিগুলো গলে গেছে একদম। তো এটা দিয়ে তো আমরা ম্যাসাজ করবো না, এটা একটা ফেস প্যাক হচ্ছে, তো ফেস প্যাকের মতনই এটা আমাদের মুখে মাখতে হবে। তো চলো এটা তো রেডি হয়ে গেছে। দেখো এখানে ফেস প্যাক রেডি হয়ে গেছে, যেটা আমি বানিয়েছি। সিম্পলি এটা নিয়ে তোমাদের মুখে মেখে নিতে হবে এইভাবে। এইভাবে ফুল ফেসে এটাকে ভালো করে মেখে নেবে। দেখো একদম ঘরোয়া উপায় হচ্ছে, কিছুই না, ফেয়ার অ্যান্ড লাভলি তো আমরা ইউজও করি, অনেকেই ইউজ করো তোমরা। তো জাস্ট ওইটা দিয়েই এরকমভাবে, কেন ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে যে ব্লিচ আছে সেটা দিয়েই কিন্তু ডিট্যানিং করে দেবে, স্কিনটাকে ডিট্যান করে দেবে, আর কিছুই না, ফর্সা ভাব এনে দেবে একটা। তো জাস্ট এইভাবে আর একটু লেবু দিলে ওটা অ্যাক্টিভেট হয়ে যায় আরও ভালো মতন। আর চিনিটা দিলে স্কিনকে সফট রাখে, নরম রাখে সেই, আর এক্সফোলিয়েশনেরও কাজ করে। তো দেখো এইভাবে ফুল ফেসে আমি খুব ভালো করে এটা মেখে নিলাম। চোখের সামনে একটু সাবধানে লাগাবে। তো দেখো পুরো ফেসে লাগিয়ে নিয়েছি। এবার এটা বেশিক্ষণ না, 7 মিনিট রাখবো, জাস্ট 7 মিনিট, 7 মিনিটস এটা রাখবো মুখে। 7 মিনিট রেখে তারপর চলো আমি আসছি। এখন 7 মিনিট আমি একটুখানি অপেক্ষা করব, এটা থাক 7 মিনিট মুখে, তো যাতে স্কিনে ভালো গ্লো এসে যাবে। 7 মিনিট তোমরাও 7 মিনিট রেখে দেবে, যেটা রয়ে গেছে বাটিতে ওটা হাতে ফাতে মেখে নেবে ভালো করে, ফেলো না, নষ্ট করো না জিনিসটা, হাতে মেখে নেবে। তাহলে বিয়ে বাড়িতে যাবে যখন হাতও দেখবে বেশ পরিষ্কার থাকবে। তো হাতে বাকিটা আমি মেখে নিলাম। চলো এটা এখন শুকাক, মানে 7 মিনিট রাখবে, তার বেশি না, 7 মিনিট এখন একটু ওয়েট করে তারপর আসছি। তো দেখো বন্ধুরা এটা আমি 5 মিনিট রেখেছি, 7 মিনিট আমি রাখিনি, যে কারণ তোমাদের আমাকে ভিডিওটা দেখাতে হবে, তোমরা অ্যাটলিস্ট 7 মিনিট রেখো। তো 5 মিনিট এটা আমি রেখেছি, 5 মিনিট পর আবার একটু ম্যাসাজ করবে এইভাবে। 7 মিনিট রাখার পরে এইভাবে একটু ঘষবে।
আর তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে তুলে ফেলতে হবে। আর এটা লাগাবার পরে কোনো রকম সাবান কিংবা ফেস ওয়াশ তোমরা 24 ঘন্টা আর মুখে কিন্তু দেবে না, নর্মাল জল দিয়ে ধোবে। হ্যাঁ, মেকআপ যদি করেছো সেটা মেকআপটা তোমরা মেকআপ রিমুভার কিংবা নারকোল তেল দিয়ে মুছে নেবে মেকআপটা। আর সিম্পলি জল আর বেসন দিয়ে মুখ ধোবে, কোনো সাবান জাতীয় জিনিস লাগাবে না। বেসন জল দিয়ে গুলে মুখ ধুলেও কিন্তু মুখ সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখো এটা এবার তুলে নেবে। তো দেখো কত ক্লিন হয়েছে, দেখেছো? অনেকটা ক্লিন করে দিয়েছে। দেখো কতটা ক্লিন করেছে, কতটা পরিষ্কার করে দিয়েছে, ব্রাইট করে দিয়েছে। তো আর স্কিনে দেখো কত সুন্দর একটা গ্লো এসছে। দেখো এই দেখো স্কিন চকচক করছে, এখানটা কত সুন্দর গ্লো এসছে। কোনো রকম আর সাবান ফেস ওয়াশ কিছু এটার পর কিন্তু মাখবে না, তাহলে এই গ্লো যেটা এসছে গ্লোটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর উপরে যখন তোমরা মেকআপ করবে দেখবে মেকআপ কত সুন্দর লাগবে, মেকআপ খুব ফুটবে, অল্প মেকআপে স্কিন কিন্তু ভালোও লাগবে, স্কিনে গ্লো আসবে। তো দেখো এটা মুখ থেকে আমি পুরো মুছে ফেলেছি। এবার জল দিয়ে শুধু মুখটা ধুয়ে নেবো। জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, আর রোদে যদি বেরোতে হয় অবশ্যই একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নেবে। তো দেখো কত সুন্দর স্কিনে গ্লো এসে গেছে, দেখো কত সুন্দর ট্যানিং তুলে দিয়েছে, আর দাগ ছোপ সব কিছু কিন্তু তুলে দিয়েছে। দেখো তো তোমরাও বাড়িতে বসে সিম্পল এই জিনিসটা দিয়ে খুব সুন্দরভাবে এরকম ফেসিয়াল করে নিতে পারো। এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের ত্বককে পরিষ্কার করে দেবে, ফর্সা করে দেবে, উজ্জ্বল করে দেবে। ত্বক কত সফট, নরম আর কত হাইড্রেটেডও হয়ে গেছে। দেখো তোমাদেরও ত্বককে একদম এরকমই গ্লোয়িং, সফট, নরম করে দেবে। তো অবশ্যই আজকের এই উপায়টা করে দেখো। আর এটা বেশি করবে না, এটা সপ্তাহে একদিন করে করতে পারো তোমরা ডিট্যান করার জন্যে। তো অবশ্যই করো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ টাটা।